নিম্নচাপের প্রভাবে গত দুদিন ধরে যে ধরনের দুর্যোগ চলছে তাতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সুপ্রিয় সুধী দর্শক, আজ সোমবার 16ই সেপ্টেম্বর। আজও দিনভর বিভিন্ন জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। যদিও আজ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে বেশ কয়েকটি জেলায় আজও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তো আসুন বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে যে আজকে দিনভর আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন জেলাগুলিতে বৃষ্টি হবে এবং ঠিক কখন থেকে আবহাওয়ার উন্নতি হবে, আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে, নতুন করে আবারও কোনো নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে কিনা, এই নিয়ে কি রয়েছে আপডেট, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এবং জানিয়ে রাখি, আজকে বেশ কয়েকটি নদীর জলস্তর বাড়তে পারে, কেননা ডিভিসি থেকে জল ছাড়ার পরিকল্পনা রয়েছে। তো তা নিয়ে কী আপডেট রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই লিখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আজকে সোমবার 16 তারিখ। আমরা প্রথমেই সরাসরি উপগ্রহ চিত্রে আপনাদের দেখাবার চেষ্টা করব যে আজকে আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে। আজ সকালের দিকে দেখুন, সমগ্র বাংলার আকাশ কিন্তু মেঘে ঢাকা রয়েছে। আজকে সকাল থেকেই কার্যত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ থাকবে, তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে আকাশ কার্যত আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি বাংলাদেশের রংপুর থেকে শুরু করে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা এই বেলটাতে কিন্তু মেঘলা আকাশ থাকবে। তবে পূর্ব দিকের সিলেট সহ চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। তবে আমরা বৃষ্টিবজ্র মোডে আবারও ফিরে যাব। এই মুহূর্তে দেখে নেব নিম্নচাপের পরিস্থিতি। নিম্নচাপ গতকাল বাংলায় প্রবেশ করেছিল, অর্থাৎ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। গতকাল দিনভর নিম্নচাপটি পশ্চিমবঙ্গে নদিয়া সংলগ্ন বর্ধমান এবং পরবর্তীতে সেটা কিন্তু পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়াতে প্রবেশ করে এবং সেটা এই মুহূর্তে এসে দেখা যাচ্ছে আজকে সোমবার দাঁড়িয়ে। দেখুন, পশ্চিমবঙ্গের একেবারে পুরুলিয়া জেলা এবং সংলগ্ন ঝাড়খণ্ডের জামশেদপুর এই এলাকাতে অবস্থান করছে আজকে সোমবার সকালে এসে। অর্থাৎ এর প্রভাবে আজকে সকাল থেকে বৃষ্টি যেটা হবে সেটা হচ্ছে পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং সংলগ্ন বীরভূমের কিছু কিছু এলাকায় আজকে সকালের দিকে বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে। আজও ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কার্যত সকাল থেকেই আজকে দুপুর পর্যন্ত একটা দুর্যোগের আশঙ্কা থাকছে এই সমস্ত জেলাগুলিতে। তবে বাকি জেলাগুলির কথা বলতে গেলে সেখানেও বৃষ্টি রয়েছে, তবে বৃষ্টির মাত্রা আজ থেকে কমতে শুরু করবে। যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা আজ থেকে কমতে শুরু করবে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগে বৃষ্টি আজকেও রয়েছে, তবে বৃষ্টির মাত্রা গত 24 ঘন্টার তুলনায় আজ সকাল থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, রংপুরের পূর্ব দিকের এলাকা সহ এদিকে চট্টগ্রাম বিভাগে আকাশ অনেকাংশেই পরিষ্কার হয়ে যাচ্ছে আজকে সোমবার। এর পাশাপাশি কিছুটা বেলা হতে বরিশাল বিভাগের আকাশও পরিষ্কার হয়ে যাবে, তবে দমকা ঝড়ো হাওয়া আজকে দিনভর লক্ষ্য করা যেতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। গত 24 ঘন্টায় যে ধরনের দুর্যোগ এবং আবহাওয়া ছিল তাতে করে উপকূলবর্তী এলাকাগুলিতে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে এবং সমুদ্র থেকে নোনা জল ঢুকে পড়েছে বিভিন্ন জলাধারে। তার ফলে সেই সমস্ত জলাধারগুলি কিন্তু ফেঁপে ফুলে উঠেছে এই সমুদ্রের নোনা জলের প্রভাবে। এদিকে পশ্চিমের জেলাগুলির যে সমস্ত নদী রয়েছে পশ্চিমের জেলাগুলিতে, সেই নদীগুলি জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ আজকে ডিভিসি থেকে জল ছাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে সতর্ক থাকা কিন্তু বাঞ্ছনীয়। তো প্রিয় দর্শক, জানিয়ে রাখি আজকে সোমবার কার্যত দুর্যোগ চলতে পারে পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে আবার একবার বলে দিচ্ছি পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত একটা দুর্যোগের পরিস্থিতি বজায় থাকতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গের মালদা জেলাতেও আজকে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে কিছুটা বৃষ্টি হতে পারে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং বাংলাদেশের পূর্ব দিকের বিভাগগুলিতে আজ থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। তো এই রয়েছে কিন্তু আজকে সোমবারের একটা আবহাওয়ার পরিস্থিতি। আজকে সোমবার মূলত দেখা যাচ্ছে বৃষ্টি যেটা হবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা
উড়িষ্যা ঝাড়খণ্ডে আজকে বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি, এবং দিনভর চলবে দুর্যোগ। আজকে সন্ধ্যা হতে হতে এই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম দিকে আরও সরে গিয়ে দেখা যাচ্ছে এদিকে অম্বিকাপুর, কোরবা, সিংরৌলি, মেদিনীনগর অর্থাৎ ধীরে ধীরে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ। আপনাদের অনেক আগেই জানিয়েছিলাম যে এই মুহূর্তে যে নিম্নচাপ এই বাংলাতে প্রভাব দেখাচ্ছে, এই নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল দক্ষিণ চীন সাগরে একটি ঘূর্ণিঝড় রূপে অবস্থান করছিল, ঘূর্ণিঝড় ইয়াগি, সেই ঘূর্ণিঝড় একটা দীর্ঘ ভূখণ্ড পার করে মায়ানমার পেরিয়ে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য পেরিয়ে বাংলাদেশ, তারপরে কিন্তু সেটা ঠিক এই পথ ধরে ঢোকে পশ্চিমবঙ্গে, এবং এই মুহূর্তে সেটা ঢুকছে ঝাড়খণ্ডে। এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে আজকে সোমবার 16ই সেপ্টেম্বর। এবং এই যে নিম্নচাপ এই মুহূর্তে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে। এটা আগামী 24 ঘন্টায় কিছুটা শক্তি হারিয়ে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুর্বল হলেও এর প্রভাবে কিন্তু ভারী বৃষ্টি আগামী 24 ঘন্টায় বজায় থাকবে। ঝাড়খণ্ড সংলগ্ন বিহার, উড়িষ্যা এবং মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে এর প্রভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে। আগামীকাল মঙ্গলবার দেখুন ধীরে ধীরে এর গতিপথ কোন দিকে যাচ্ছে। এটা উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে, ধীরে ধীরে এলাহাবাদ হয়ে এটা রাজস্থানের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 18 তারিখ বুধবার নাগাদ গোয়ালিয়র পেরিয়ে এটা বৃহস্পতিবার দিন ঢুকবে রাজস্থানে, এবং রাজস্থানে গিয়ে এটা শক্তি হারাবে। কারণ দীর্ঘ এই ভূখণ্ড পেরোতে পেরোতে এ অনেকটাই শক্তি হারাবে, যেহেতু সমুদ্র থেকে যে দূরত্ব সেটা কিন্তু বাড়বে। এর ফলে এটা জলীয়বাষ্পের যে যোগান সেটা কিন্তু হারিয়ে দুর্বল হয়ে পড়বে। ফলে দেখা যাচ্ছে দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়ার সিস্টেম সেটা রাজস্থানে এসে তার নিষ্পত্তি ঘটবে। এর মাঝপথে যে সমস্ত জায়গাগুলি পড়ছে সেগুলোতে কিন্তু একটা ভারী বৃষ্টি এবং দুর্যোগের আশঙ্কা তৈরি করবে, এমনই দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন মূলত আজকে সোমবার দিনভর দুর্যোগ রয়েছে পশ্চিমের জেলাসহ ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার এই সমস্ত এলাকাগুলিতে আজকেও বৃষ্টি রয়েছে। তবে আজকে দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে সোমবার দুপুর বা সন্ধ্যার পর থেকে দেখা যাচ্ছে ধীরে ধীরে আবহাওয়াতে উন্নতি ঘটবে। আগামীকাল মঙ্গলবার হতে হতে দেখুন বাংলার আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তবে আগামীকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় ঝিরঝিরে বৃষ্টি কিছুটা হতে পারে, যদিও হালকা বৃষ্টি, ভারী বৃষ্টি আর নেই। তবে সার্বিকভাবে আগামী মঙ্গলবার থেকেই আবহাওয়াতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দমকা ঝড়ো হাওয়া লক্ষ্য করা যাবে উপকূলবর্তী মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা। এই সমস্ত এলাকাগুলিতে আগামীকালও কিছুটা দমকা ঝড়ো হাওয়া এবং কিছুটা বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে বলা যায় আগামীকাল থেকে আবহাওয়াতে অনেকটা উন্নতি হবে। আজকে সোমবারই দুপুরের পর থেকে বা বিকেলের দিক থেকেই আবহাওয়াতে উন্নতি হতে শুরু করবে। তো প্রিয় দর্শক, এই রয়েছে মূলত আবহাওয়ার একটা পরিস্থিতি। আজকেও বৃষ্টি রয়েছে, আগামীকালও এই বৃষ্টি লক্ষ্য করা যাবে বিভিন্ন এলাকায়। তবে আগামীকাল থেকেই মূলত সার্বিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়ার। তো প্রিয় দর্শক, এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। তবে জানিয়ে রাখি যে আবারও কিন্তু নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যেটা হচ্ছে আগামী 23 তারিখ বা 24 তারিখ করে নতুন একটি সিস্টেম অর্থাৎ নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, এবং সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে আবারও বাংলাতে এসে তার প্রভাব দেখাতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। তবে তার পরবর্তী যে আপডেট বা কবে এই নিম্নচাপ তৈরি হবে তা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তবে আপাতত আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।